মিসগাইড করলো আইপেক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপেক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে, হাইপেক নিয়ে একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। দাদা, দল বদলের কোনো বিষয় নেই এখন? দল বদল তো না, এখন দেখে যাওয়ার ব্যাপার, এখন 2-3 মাস দেখি। 15 বছর একটা সরকার, আপনি তো দীর্ঘদিন রাজনীতি করছেন, কি কারণে এই ভরাডুবি, আপনার কি? দেখুন, একটা কথা বলি, 98 সালের পর থেকে দল হয়ে যাওয়ার পর বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলেন তখন আমরা 7টা সিট পেলাম। মমতা ব্যানার্জি রেল মিনিস্টার হলো, দলে একটা সুন্দর ভাব এলো। হ্যাঁ, তারপরে দল করতে করতে তখন আইপ্যাক ছিল না, কেউ ছিল না, কোনো জ্ঞানীমণি ছিল না। এই আমাদের মতন রাখাল বাগাল মুকুল রায়, আমার রাখাল বাগাল গৌতম বসু, রাখাল বাগাল অনুব্রত মণ্ডল, বালু, পঙ্কজ দা, এরাই ছিল, মদন মিত্র, এরাই ছিল আমরা তখন দলের মেন। তাই কারণেই তখন এই আইপ্যাকটা আমাদের দরকার হয়নি। তারপরে 9 সালে যখন আমরা এমপি যে দেখলাম বীরভূমের শতাব্দী রায়, তখন তৃণমূলের সিম্বল নিয়ে জিতেছিলাম, তখন আইপ্যাক ছিল না। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরাডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোন লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। দল সংগঠনের দল চলে, হাইপেক নিয়ে একটা ইউপির লোক সে কি মোড়ারে বুঝবে, একটা বিহারের লোক এখানে কি বুঝবে তোমার লাভপুরের ঘটনা। 100 আইপ্যাক আসতে ক্ষতি হচ্ছে। বর্তমানে যে রাজনীতি আপনি দেখছেন, সারাক্ষণে দেখছেন, অনেক তৃণমূল ভেঙে চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একা, এই বিষয়গুলো কিভাবে ব্যাখ্যা করেন মনে হচ্ছে? দেখুন, মমতা ব্যানার্জি একা হয়েছে, মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম আমি, কেন অনেকজনই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে আমার একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? ওই জন্য আমি এবারে সেরকম ভোট করি নাই। তাই বিজেপির সেটা আমাদের কর্মীদের দোষ হতে পারে, আমি বলতে পারবো না। ওরা খেটেছে, জিতেছে, ওরা পরিশ্রম করেছে, জিতেছে, কিন্তু আমার কোনো দায়িত্ব দেওয়া হয়। কোর কমিটির মিটিং এর রেজুলেশন আছে তো, কোর কমিটির মিটিং এ বলেছিল, আমি প্রশ্ন করেছিলাম তাহলে আমার কি ভূমিকা, যদি যেখানে এমএলএ ডাকবে যাবেন, এটাই ভূমিকা। বর্তমানে এই যে দুটো এমপি বীরভূমে, যারা আপনার হাত ধরেই জয়লাভ, তারাও অন্যদিকে, কিভাবে দেখছেন? সবাই যেদিকে যাবে তারাও গিয়েছে, অন্যায় করে নাই, খারাপ তো কাজ করে নাই কিছু। তারা বিজেপি করে না, আর বিজেপিকে তারা আলাদা একটা ফন্ড করছে।
অনুব্রত মণ্ডলের রাজনৈতিক অবস্থান এই মুহূর্তে কি? দেখুন, অনুব্রত মণ্ডলের রাজনীতি অবস্থান এর মধ্যে ঠিক আছে। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে চুপচাপ থাকবো। অন্য কোনো দলে যাওয়ার? না, সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো। কংগ্রেস বা বিজেপিতে যাওয়ার? না, আমি মনে কোনো চিন্তা ভাবনা করিনি। এখনো পর্যন্ত তৃণমূলের স্ট্যাম্পটাই লেগে আছে। সম্মান পেলে এখানে থেকে যাবে? বললাম, সম্মান পেলে থাকবো, না থাকবো। রাজনীতি করেন? রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছিল। এ তো আমি দিদিকেও জানে, সবাই জানে রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। তখন তো অন্যজনের হাতে ঘি খেয়েছে, আমার হাতে ঘি খায় নাই। আপনারা তো দেখেছেন, সাংবাদিক এসে কোনো ভূমিকায় ছিল না আমার ইলেকশনে। ওই দিদি জবার এসছে গিয়েছি, অভিষেক জবার এসছে গিয়েছি। এই জেলার মধ্যে একমাত্র আপনি তৃণমূল নেতা এখনো অব্দি দলীয় কার্যালয়ে বসছেন, বাকিদের দেখা যাচ্ছে না। দেখুন, দলীয় কার্যালয় এটাকে আমি ভাবি না, এটা একটা ভাবি মন্দির, এটা একটা মন্দির ভাবি। আপনার পাশে করা কারণ এটা বহু পুরনো, আবার আমি সিপিএম তাড়িয়েছি, মানুষের পাশে থেকেছি। এটাকে আমি কোনো সময় কার্যালয় ভাবি না, এটা মন্দির ভাবে বিকাল একবার করে আসি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, কোথাও কি একটু খারাপ লাগছে? 100 বার মমতা ব্যানার্জির জন্য প্রচন্ড খারাপ লাগছে। বর্ধমানের দিকে দেখলে কষ্ট হচ্ছে। সেই কি ছিল দল আপনি? আমি কেন, যতগুলো এমপি বেরিয়ে গেছে তাদের জিজ্ঞেস করলে তারাও একই কথা, যতগুলো এমএলএ বেরিয়ে গেছে বলে মমতা ব্যানার্জিকে জন্য আমরা আছি, সবাই বলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যেতে পারেন, একটা জল্পনা তৈরি হয়েছে। দেখ, সেটা আমি শুনি নাই, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করবো। উনি তো, আমরা তো কংগ্রেসে ছিলাম, মমতা ব্যানার্জি তো কংগ্রেসে ছিল। আজকে অ্যালায়েন্স না করতো, সিপিএম এর সঙ্গে যদি কংগ্রেস জোট না বাঁধতো, আজ কংগ্রেস কোন জায়গায় যেত? অনুব্রত মণ্ডলের বিশ্লেষণ আইনের জন্য দলের এই 100%। আমি এখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না, বলে দেবে। বিজেপির লোককে জিজ্ঞেস করুন না, বলে আইপ্যাক শেষ করলো তৃণমূলকে। সিপিএম কে জিজ্ঞেস করুন না, বলে তৃণমূলকে শেষ করলো আইপ্যাক। কংগ্রেসকে জিজ্ঞেস করুন না, বলে শেষ করলো আইপ্যাক। তথ্য পাচার করে দিয়েছে। সব ওরা কিছু জানে না, পয়সা কামাতে এসেছিল।